আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্বিনেশন থিওরেম কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রবাবিলিটিতে কিভাবে আমরা কম্বিনেশন থিওরেম অ্যাপ্লাই করতে পারি সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তো কম্বিনেশন থিওরেম প্রবাবিলিটির খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এবং কম্বিনেশন বিষয়টা কি সেইটা আমি আগে বলি, তারপরে আমি দেখাবো যে কিভাবে কম্বিনেশন থিওরেমের অঙ্কগুলো সলভ করতে হয়। তো কম্বিনেশন বিষয়টা আসলে কি? কম্বিনেশন বিষয়টা হচ্ছে যে, ধরো আমি তোমাকে তিনটে লেটার এবিসি বা তিনটে অ্যালফাবেট এবিসি আমি তোমাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এইগুলোকে তুমি দুটোর করে কম্বিনেশনে সাজাও। মানে দুটো করে কম্বিনেশনে সাজাও। তাহলে তুমি এখানে কি কি কম্বিনেশন বানাতে পারো? এ বি একটা কম্বিনেশন হতে পারে, বি সি একটা কম্বিনেশন হতে পারে, আবার সি এ একটা কম্বিনেশন, হ্যাঁ সি এ হতে পারে, সি এ একটা কম্বিনেশন হতে পারে, রাইট? আমি এখানে বি এটাকে লিখছি না, বা সি বি টাকে লিখছি না, বা সি এটাকে লিখছি না, মানে অর্ডারটা চেঞ্জ করে আর লিখছি না। তো কটা কম্বিনেশন হলো? এখানে কম্বিনেশন হলো তিনটে, এ বি বি সি সি এ। ওকে, এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এ থেকে জেড অব্দি সব কটা লেটার লেখা হয়েছে এবং দুটোর করে কম্বিনেশন বানাও, মানে এ বি, তারপরে ধরো আসলো, তারপরে কি আসবে? এ বির পরে কি আসবে? এ বির পরে আসবে হচ্ছে বি সি, তারপরে আসবে হচ্ছে ধরো সি ডি, এই করে করে চলতে থাকবে, রাইট? এবং প্রচুর কম্বিনেশনস হবে। এবার কথা হচ্ছে এইখানে যখন আমি তোমাকে তিনটে লেটার দিয়ে বললাম যে কম্বিনেশন বানাও, তুমি কিন্তু খুব সহজে দেখেই বলে দিতে পারলে তিনটে কম্বিনেশন হচ্ছে। তিনটে লেটার দিয়ে যেই বললাম যে দুটোর করে কম্বিনেশন বানাও, তুমি বলে দিলে তিনটে কম্বিনেশন হবে। কিন্তু যখন আমি তোমাকে এ থেকে জেড অব্দি সব দিয়ে দেবো, বা এরকম অনেক বড় কেস দিয়ে দেবো যেখানে আমি তোমাকে কম্বিনেশন বানাতে বলবো, তখন কিন্তু তুমি এত সহজে আর বানাতে পারবে না, বা এত সহজে গুণে বলতে পারবে না যে কটা কম্বিনেশন হবে। কত রকম ভাবে দুটো করে সাজানো যেতে পারে, দুটো লেটার করে বা দুটো লেটার নিয়ে সাজানো যেতে পারে, কতগুলো কম্বিনেশন এরকম হবে সেটা কিন্তু এত সহজে আর বলা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলার হেল্প নিই, দ্যাট ইজ কল্ড এনসিআর। এনসিআর, এখানে এনটা কি বলছে? এনটা বলছে নাম্বার অফ আউটকামস ইন দ্য স্যাম্পল, বা যেটা এই ক্ষেত্রে এবিসি তিনটেই আউটকাম আছে তো 3 হবে। আরটা কি বলছে? আরটা বলছে রেট অফ সাকসেস, বা আরো সহজভাবে বলতে গেলে যতগুলো আউটকাম নিয়ে তোমাকে কম্বিনেশন বানাতে হবে। এখানে কতগুলো আউটকাম নিয়ে কম্বিনেশন বানাতে হয়েছে? দুটোর কম্বিনেশন বানাতে হয়েছে। তাহলে আরটা এখানে 2। আরটাকে রেট অফ সাকসেসও বলা হয়। এবারে ফর্মুলাটা কিভাবে লেখে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার n ফ্যাক্টোরিয়াল কি? n ফ্যাক্টোরিয়াল, n টা এখানে কি দেখো 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r মানে কি 3 মাইনাস 2, 3 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু r মানে কি? r মানে হচ্ছে 2, সো 2 এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কিভাবে ক্যালকুলেট করে? ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে এইভাবে যে ধরো 3 ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে হচ্ছে 3 থেকে শুরু করে 1 অব্দি তোমাকে সব নাম্বার মাল্টিপ্লাই করতে হবে। মানে 3 ইনটু 2 ইনটু 1। 5 ফ্যাক্টোরিয়াল যদি থাকে তার মানে কি তোমাকে 5 থেকে শুরু করে সব নাম্বার মাল্টিপ্লাই করতে হবে, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আরেকটা জিনিস আমাদের পরবর্তীতে কাজে লাগবে ক্যালকুলেশন করতে, সেটা আমি এখন একটু বলে দিচ্ছি। যে 5 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এইভাবেও লেখা যেতে পারে, 5 ইনটু 4 ইনটু, দেখো 3 ইনটু 2 ইনটু 1 আছে, তারপরে 5 ফ্যাক্টোরিয়ালে কি আছে? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, রাইট? এই পার্টটা কি অ্যাকচুয়ালি? এই পার্টটা, এই যে 3 ইনটু 2 ইনটু 1, এই পার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তো আমি এখানে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ওকে, এইভাবে এটা আমাদের পরে কাজে লাগবে, এখন এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। এবার 3 ফ্যাক্টোরিয়ালটা কিভাবে ক্যালকুলেট করব? 3 ইনটু 2 ইনটু 1, নিচে কি আছে? 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কি 1, 1 এর ফ্যাক্টোরিয়াল 1 ই হয়, তো ওটা নিয়ে অসুবিধা নেই। আর কি আছে? 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইনটু 1, 2 আর 2 কেটে যাবে, তাহলে কি হলো? 3 ওয়েস, 3 বেরোলো অ্যান্সার, 3 ওয়েস। মানে এটার মানে কি? এটার মানে আমি এটা ইন্টারপ্রিটেশনটা আমি লিখছি এখানে। ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে 3 লেটার্স, 3 letters বা 3 alphabets in the combination of 2, in the combination of 2 can be formed, can be organized বা formed
in 3C2 OS that is equals to 6 OS. সরি 6 না 3 বেরিয়েছে 3 OS 3 OS তিনটে ডেটারকে দুটোর কম্বিনেশনে যদি সাজানো হয় কত রকম ভাবে সাজানো যেতে পারে? 3 রকম ভাবে সাজানো যেতে পারে বা 3 ওয়েজ এ সাজানো যেতে পারে। সেটা আমরা ম্যাথমেটিক্যালি এখানে করে দেখালাম। প্লাস উপরে আমরা যখন বের করলাম তখন আমরা দেখতে পেয়েছি যে 3 রকম ভাবেই সাজানো যেতে পারে AB, BC আর CA, রাইট? এইবার ধরো A থেকে E অবধি তিনটের কম্বিনেশনে আমি সাজাবো। তিনটের কম্বিনেশনে মানে A, B, C এরকম ভাবে, বা তারপরে ধরো আছে ACD, এইভাবে তিনটের কম্বিনেশনে আমি সাজাবো। তাহলে কটা কম্বিনেশন হতে পারে? কিভাবে বের করব? কটা আউটকাম আছে? 5টা A থেকে C অবধি, তাহলে 5। C কটার কম্বিনেশনে সাজাতে হবে বা ডিজায়ার্ড রেজাল্ট বা কটা, মানে কটার কম্বিনেশনে সাজাতে হবে? তিনটের কম্বিনেশনে সাজাতে হবে, তাহলে 5C3 কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেট করলে কত হবে দেখো? 5 ফ্যাক্টোরিয়ালটাকে ওটার মধ্যে আমি 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখলাম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লেখার কথা, আমি সেটা না লিখে 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। কেন লিখলাম দেখো? তলায় এই 3 ফ্যাক্টোরিয়ালের সাথে কেটে যাবে তাই লিখলাম। 5 মাইনাস 3 টা কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, রাইট? পড়ে কি থাকলো তাহলে? 5 ইন্টু 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1, 2 কেটে গেল, পড়ে থাকলো 5। তাহলে তিনটের কটা কম্বিনেশন তৈরি করা যেতে পারে? এ থেকে ই অবধি তিনটে লেটারের কটা কম্বিনেশনের তৈরি করা যেতে পারে? 5টা। কিভাবে হয় দেখো? এবিসি হলো, এসিডি হলো, আবার হবে হচ্ছে, না 5টা না, আমি এখানে ভুল করেছি। 2 আর 4 তো কেটে যাবে, 2 হবে, এটা 10 হবে, রাইট? তাহলে এ থেকে ই অবধি তিনটে লেটারের কটা কম্বিনেশন তৈরি করা যেতে পারে? 10টা কম্বিনেশন তৈরি করা যেতে পারে বা 10 রকম ভাবে সাজানো যেতে পারে। ওকে, সো এবিসি হলো, এসিটি হলো, আমি একবার দেখিয়েও দিচ্ছি যে 10 রকম ভাবে সত্যি সত্যি হচ্ছে কি হচ্ছে না। তো এবিসি হলো, এসিডি হলো, তারপরে ধরো হলো আহ এবিসি হলো, এসিডি হলো, আচ্ছা আমি একটু সিনক্রোনাইজ হতে সাজানোর চেষ্টা করি। এবিসি, এ বি ডি হলো, এ বি ই হলো, ওকে, তারপরে এ সি ই হলো, এ সি বি হলো। আচ্ছা আর কিছু আছে? আছে, কি আছে আর? আর আছে হচ্ছে তোমার আহ এ সি বি হতে পারে, বা এসিবি হয়ে গেছে। আহ এ ডি ই হতে পারে, আর এ ই ডি হতে পারে। ও, আমার 10 মিনিট লাগবে, 10 মিনিট পর আসছি। 10 মিনিট লাগবে, আমার ক্লাস নিচ্ছি, 10 মিনিট লাগবে। আসলে তো বলবো, রতন আসছে, ওকে ভিতরে বসতে বলো। হ্যাঁ, তাহলে আচ্ছা হলো এডিই একটা কম্বিনেশন হলো, এইডি একটা কম্বিনেশন হলো, আর কি কম্বিনেশন পসিবল? আর একটা কম্বিনেশন হতে পারে যেটা, সেটা হচ্ছে আহ এডিসি, এডিসি আর এসিডি তো হয়ে গেছে, এসিডি হয়ে গেছে, এডিসি হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে আহ সিডি, ইটা নিইনি আমি, সবকটাতে এই নিয়েছি। কম্বিনেশন গুলো সাজানো একটু ডিফিকাল্ট আছে এখানে, আমাকে ভেবে ভেবে করতে হবে, এগুলো অ্যাকচুয়ালি হবে না এইভাবে। কম্বিনেশনটা যদি এইভাবে নিই যে এ বি সি ডি ই,
অ্যাকচুয়ালি এগুলো সাজানো খুবই ডিফিকাল্ট, তো আমরা সেই কারণেই এইটা ম্যাথামেটিক্যালি বের করে নিই, কারণ এইভাবে এগুলোকে সাজানো খুবই ডিফিকাল্ট। কম্বিনেশন গুলো কি কি হতে পারে দেখো, এ বি সি হতে পারে, এই একটা কম্বিনেশন হতে পারে, আবার বি সি ডি এই একটা কম্বিনেশন হতে পারে, রাইট, আবার সি ডি ই এই একটা কম্বিনেশন হতে পারে, এই তিনটে কম্বিনেশন হতে পারে। তাছাড়া এ সি ডি এই একটা কম্বিনেশন হতে পারে, এ সি ডি, এ সি ই একটা কম্বিনেশন হতে পারে, আর এ বি ই একটা কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। আর হতে পারে তোমার তিনটে তিনটে ছটা তো হয়েই গেছে। আর কি কি হতে পারে, আর হতে পারে আহ এ বি সি নিলাম, বি বি ডি ই, হ্যাঁ বি ডি ই একটা কম্বিনেশন হতে পারে, বি ডি ই, অর্থাৎ বি ডি ই এই একটা কম্বিনেশন হতে পারে। আর কি কম্বিনেশন হতে পারে, আর হতে পারে আহ বিডিই হলো, সিডিই হয়ে গেছে, বিডিই হলো, আহ এসিই হয়েছে কি, এসিইও হয়ে গেছে, বিডিই হয়েছে, আহ এটাকে ট্রিট করে দেওয়া হলো, এটাকে নিয়ে এবি, এসি, এডি, এই এসিডি হতে পারে, হ্যাঁ এসিডি হয়ে গেছে, এডিই হতে পারে আর একটা কম্বিনেশন, এডিই হতে পারে। আর এ বি সি, এ বি ডি হয়েছে, এ বি ডি হয়েছে কি, এ বি ডি, না এ বি ডি হতে পারে একটা কম্বিনেশন, ঠিক আছে। তো মোট কথা এইভাবে 10টা কম্বিনেশন হবে। এ বি সি, এ বি ডি হলো, এ বি ই হয়েছে, এ বি ই হয়েছে, এ বি সি হয়েছে, এ বি সি হয়েছে, এ বি ই হয়েছে, এ বি ডি হয়েছে, হ্যাঁ বি সি ডি হয়েছে, বি সি ই হয়েছে, বি সি ডি, বি সি ডি তো হয়ে গেছে, বি সি ইও হয়ে গেছে, আহ বিসিই হয়নি, বিসিই হয়নি, বিসিই একটা কম্বিনেশন হলো। তো তিনটে তিনটে ছটা, তিনটে নটা, 10টা, হ্যাঁ হয়ে গেছে। এইভাবেই দেখো 10টা কম্বিনেশন পসিবল, আর কোনোভাবে কোনো পসিবল কম্বিনেশন করা পসিবল নয়, ঠিক আছে। এইভাবে আমরা কম্বিনেশনের থিওরিটা বুঝতে পারি যে কিভাবে কম্বিনেশন কাজে লাগে বা কিভাবে কম্বিনেশন করতে হয়। তো মোট কথা এখানে আমি তোমাদেরকে কি শেখালাম, যে ধরো তিনটে লেটার দেওয়া আছে, তিনটে লেটারের মধ্যে দুটো দুটোর কম্বিনেশন বানাতে হবে, কত রকম ভাবে বানানো যেতে পারে, 3 রকম ভাবে। এই থ্রি ওয়েজ যে বেরোলো, 3 রকম ভাবে কম্বিনেশন বানানো যেতে পারে, এই যে থ্রি ওয়েজ বেরোলো, সেটা অ্যাকচুয়ালি আমরা কিসের ফর্মুলার মাধ্যমে করলাম, এই 3C2, বা যেটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এনসিআর, এই এনসিআর এর ফর্মুলার মাধ্যমে করলাম। আবার তোমাদেরকে বললাম যে 5টা লেটার দেওয়া আছে, তিনটের তিনটের ফর্মুলা, মানে তিনটের তিনটের কম্বিনেশন বানাতে হতে পারে, কত রকম ভাবে বানানো যেতে পারে, 5 ওয়েজ। এটা আমরা 5C2 বা এনসিআর ফর্মুলার মাধ্যমে করলাম। তাহলে এনসিআর হচ্ছে এরকম একটা ফর্মুলা যেটার মাধ্যমে কিন্তু আমরা এই কম্বিনেশন গুলো কত রকম ভাবে তৈরি করা যেতে পারে সেটা আমরা জানতে পারি, বা সেটা আমরা করে দেখতে পারি। ওকে, এখানে আমি তোমাদেরকে ধরো বললাম যে আহ আচ্ছা আমি জাস্ট একটু অঙ্কের দিকে যাই এবার, এখানে এগুলো করা আছে, একটু তোমরা দেখবে এগুলো। আহ আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে যে কম্বিনেশনের লেখাটা, ইট ইজ নট অলওয়েজ পসিবল দ্যাট দ্য নাম্বার অফ ফেভারেবল কেসেস এন্ড অ্যান ইভেন্ট ইজ ইজিলি ডিটারমিনেবল, মানে আমরা প্রবাবিলিটির ফর্মুলা কি জানি, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। এবার এই ফেভারেবল আউটকাম হোক বা টোটাল আউটকাম হোক, এগুলো সবসময় অত সহজে বের করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কম্বিনেশনের কনসেপ্ট ইউজ করতে হয়। কম্বিনেশনের ফর্মুলা কি, এনসিআর দ্যাট ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল, এন কি টোটাল নাম্বার অফ ইভেন্টস বা টোটাল নাম্বার অফ আউটকামস সেটাও হতে পারে, আর রেট হচ্ছে, আর হচ্ছে রেট অফ সাকসেস। ওকে, এগুলো সব এখানে করা আছে, এগুলো দেখবে একটু। এবার এই কোয়েশ্চেনটায় আসা যাক, a bag contains 5 black balls, 2 white balls and 2 red balls, 3 white and 2 red balls. In how many ways can 3 balls be drawn, 3 black balls be drawn? একটা ব্যাগে 5টা ব্ল্যাক বল আছে, ভালো করে বোঝো, একটা ব্যাগে কটা ব্ল্যাক বল আছে, 5টা ব্ল্যাক বল আছে, একটা দুটো তিনটে চারটে 5টা, এবং ওই ব্যাগটাতেই 3টে হোয়াইট বল আছে, 3টে সাদা বল আছে, 3টে কি বল আছে, সাদা বল। আমি সাদা বলটা আঁকছি এখানে, সাদা বল, যদি সাদা বলটা বোঝা যাবে না, ঠিক আছে, যাই হোক আমি সাদা বলটা অন্য কালারে আঁকছি, লিস্ট বুঝতে পারো তোমরা, হ্যাঁ এইগুলো 3টে সাদা বল আছে, এবং আরেকটা, এবং ও আচ্ছা সরি, একটা ব্যাগের মধ্যেই আছে এগুলো, সরি সরি সরি, ফাইভ ফল্ট। 3টে সাদা বল আছে, 3টে সাদা বল আছে মানে হচ্ছে এই হচ্ছে 3টে সাদা বল, এবং ওই ব্যাগটার মধ্যে কি আছে, ওই ব্যাগটার মধ্যেই আছে হচ্ছে
দুটো রেড বল। ওকে, সো লেটস টু রেড বলস। এবার এই ব্যাগটা থেকে কত রকম ভাবে, ইন হাউ মেনি ওয়ে কত রকম ভাবে তিনটে বল তোলা যেতে পারে। তিনটে বল তোলা যেতে পারে। এবার তুমি এটা এমনি এমনি তো করতেই পারবে না কোনোদিন। তিনটে বল কত রকম ভাবে তোলা যেতে পারে দেখো ভালো করে একটু বোঝো। তিনটে বল মানে কি কি? এরকম হতেই পারে যে তিনটে বল, খালি তিনটে, দুটো লাল বল আসলো, একটা কালো বল আসলো, হতেই পারে। এরকম হতেই পারে যে দুটো সাদা বল আসলো, একটা কালো বল আসলো, হতেই পারে। আবার এরকম হতেই পারে যে তিনটেই সাদা বল আসলো। এরকমও হতে পারে যে তিনটেই কালো বল আসলো, রাইট? এরকমও হতে পারে যে দুটো লাল বল, বা একটা লাল বল দুটো কালো বল আসলো, একটা লাল বল আর দুটো কালো বল আসলো, হতেই পারে। এবার কথা হচ্ছে যে এরকম তো প্রচুর কেস হতে পারে। এরকম তো প্রচুর কেস হতে পারে। কত রকম ভাবে তিনটে বল উঠতে পারে এখানেই অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচ রকম ভাবে দেখতে পাচ্ছি যে তিনটে বল উঠতে পারে, তার পাঁচটা রকম বা পাঁচটা ওয়ে দেখতে পেয়ে গেলাম অলরেডি। পাঁচটা ওয়ে আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি যে যে ওয়েতে তিনটে বল উঠতে পারে। এরকম আরো প্রচুর ওয়ে পসিবল যেরকম ওয়েতে তিনটে বল উঠতে পারে। এবার আমি সেটা ক্যালকুলেট করবো কি করে? এইভাবে তো ঘুরে ঘুরে ক্যালকুলেট করা পসিবল না। তার জন্যই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কম্বিনেশনের থিওরেম। তো সেটা কি? এনসিআর। এনসিআর এই থিওরেমটা। এবার এনসিআর এর ফর্মুলায় কি আছে? এনসিআর এর ফর্মুলায় প্রথম কোয়েশ্চেনটা দেখো। প্রথম কোয়েশ্চেনে কোনো কালার বলে দেয়নি, খালি বলেছে তিনটে বল উঠবে। তিনটে বল উঠবে, যে কোনো তিনটে বল উঠবে, কত রকম ভাবে উঠতে পারে। সেই তিনটে বলের মধ্যে দুটো লাল একটা কালো হতে পারে, দুটো সাদা একটা কালো হতে পারে, তিনটেই সাদা হতে পারে, তিনটেই কালো হতে পারে, একটা কালো দুটো লাল হতে পারে, একটা লাল দুটো কালো হতে পারে, রাইট? তারপরে দুটো সাদা একটা লাল হতে পারে। যে কোনো রকম ভাবে তিনটে বল উঠবে। তিনটে বল উঠবে, কত রকম ভাবে উঠতে পারে। তিনটে বল উঠবে কত রকম ভাবে বা কত রকম পদ্ধতিতে বা কত রকম উপায়ে বা কত রকম ওয়েতে উঠতে পারে, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে এনসিআর আমরা অ্যাপ্লাই করব। এনটা কি হবে এখানে? এন হবে হচ্ছে, কতগুলো বল আমাদের কাছে আছে। টোটাল কতগুলো বল আমাদের কাছে আছে? তো আমাদের কাছে এখানে টোটাল আছে পাঁচটা, প্লাস তিনটে প্লাস দুটো বল, মানে 10টা বল। এবং আর এ কি হবে? আর হচ্ছে রেট অফ সাকসেস, বা কতগুলো বল আমাদের তুলতে হবে। এই ক্ষেত্রে আরটা হচ্ছে সেটাই। আগের যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে আরটা কি ছিল? সেখানে আরটা ছিল হচ্ছে যে আমাকে কতগুলোর কম্বিনেশন বানাতে হবে। এ বি সি তিনটে লেটার দেওয়া আছে, এর মধ্যে থেকে আমাদেরকে কতগুলোর কম্বিনেশন বানাতে হবে। তো আমাদেরকে দুটো দুটো করে কম্বিনেশন বানাতে হচ্ছিল, এ বি বি সি সি ডি, এই এ বি বি সি, তারপরে এ সি, আমাদেরকে দুটো দুটো কম্বিনেশন বানাতে হচ্ছিল। তাই আরটাকে আমরা কি বলেছিলাম? দুই বলেছিলাম, বা রেট অফ সাকসেসটাকে আমরা দুই বলেছিলাম। এখানে আমাদের আরটা কি? এখানে আমাদের আর হচ্ছে যে, বা রেট অফ সাকসেস বা আরটা হচ্ছে যে কতগুলো বল তুলতে হবে। তো তিনটে বল তুলতে হবে, রাইট? তো সি তে কি যাবে? আর এ কি যাবে? আর এ যাবে 3, সো দ্যাট উইল বিকাম 10c3। এবার এই 10c3 কিভাবে ক্যালকুলেট করতে হয়? লেট মি জাস্ট শো দ্যাট যে 10c3 কিভাবে ক্যালকুলেট করতে হয়। অলরেডি আমি দেখিয়েওছি, তো তোমরা পারবেও আশা করি যে 10c3 কিভাবে ক্যালকুলেট করতে হবে। স্টিল লেট মি শো। সো 10c3 মানে কি? 10c3 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। সো 10 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি লিখছি? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। অ্যাকচুয়ালি 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার আমি ওটাকে এখন লিখছি না। 10 মাইনাস 3 মানে কি? 7। 7 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। 3 এর ফ্যাক্টোরিয়ালটাকে 3 এর ফ্যাক্টোরিয়ালের মতোই রাখলাম, 7 এর ফ্যাক্টোরিয়ালটাকেও 7 এর ফ্যাক্টোরিয়ালের মতোই রাখলাম। এবার ভাবো যে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ইন্টু 9 ইন্টু 8। তারপরের এই পোর্শনটা কি অ্যাকচুয়ালি? এই পোর্শনটা 7 ফ্যাক্টোরিয়াল না? 7 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙলে আমরা এটাই তো পাবো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1।
তো আমি 10 ফ্যাক্টোরিয়ালে যে 10 ইন্টু 9 ইন্টু 8 এর পরে গিয়ে আমি লিখে দিলাম 7 ফ্যাক্টোরিয়াল। এতে কি সুবিধা হবে? এই 7 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, পড়ে কি থাকবে? 10 ইন্টু 9 ইন্টু 8 divided by 3 factorial, that is 3 into 2 into 1. So 3 আর 3 কেটে দেবো, এটা হবে 3, 2 আর 8 কেটে দেবো, এটা হবে 4. So 10 3 30 আর 4 120 waves। 120 রকম ভাবে বা 120 রকম পদ্ধতিতে বা 120 রকম উপায়ে বা 120 রকম ওয়েতে আমরা 10টা বলের মধ্যে থেকে 3টে বল তুলতে পারি। 10টা বলের মধ্যে থেকে 3টে বল তোলা যাবে কত রকম উপায়ে বা কত রকম ওয়েতে? 120টা ওয়েজ, 120 ওয়েতে আমরা 10টা বলের মধ্যে থেকে 20টা বল, এই 3টে বল তুলতে পারবো। ঠিক আছে? তো এটা ফার্স্ট পোর্শন হয়ে গেল। সেকেন্ড পোর্শনে কি জানতে চেয়েছে? 3 ব্ল্যাক বলস বি ড্রন, 3টে ব্ল্যাক বল তোলা হবে, কত রকম ভাবে তোলা যেতে পারে। এখনো কিন্তু আমরা এই কোশ্চেনের প্রবাবিলিটির কনসেপ্টে আসিনি। প্রবাবিলিটি দিয়ে এগুলো কিভাবে সলভ, মানে প্রবাবিলিটিতে কিভাবে এটা কাজে লাগে সেটাই আমরা আসিনি। সেটা নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাতে আমরা খালি কম্বিনেশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখছি। তো 3টে ব্ল্যাক বল কত রকম ভাবে তোলা যেতে পারে? তো টোটাল বল আছে কটা? আচ্ছা, 3 ব্ল্যাক বলস বি ড্রন। আমি আগে এটা সলিউশন দেখিয়ে দিই, 1 নম্বরটা সলিউশন দেখিয়ে দিই। 1 নম্বরটা এইভাবে সলভ করা যেতে পারে, 3 বলস ক্যান বি ড্রন ইন MC3। এইভাবে আমরা 1 নম্বরটা সলভ করতে পারি। এবার 3টে ব্ল্যাক বল তোলা যেতে পারে কত রকম উপায়? দেখো, 3টে ব্ল্যাক বল তুলবো মানে আমাদের কোয়েশ্চেনটা কিন্তু আর সব রকম পদ্ধতি বা সব রকম ওয়েজ বা সব রকম উপায় চাইছে না। এইটা হবে না। কেন হবে না? এটাও হবে না, এটাও হবে না। কেন হবে না? কারণ এইগুলোতে তো 3টে ব্ল্যাক বল ওঠেনি। 3টে ব্ল্যাক বল তো এইগুলোতে ওঠেনি একটাতেও। তো এই ওয়েজ গুলো কিন্তু থাকবে না। এগুলো কিন্তু বাদ চলে যাবে সব। 5টা ব্ল্যাক বল এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার ভালো করে বুঝবে, এই 5টা ব্ল্যাক বলের মধ্যে 3টে ব্ল্যাক বল উঠবে। কত রকম ভাবে উঠবে? কত রকম ভাবে উঠতে পারে বলতে, উঠছে তো ব্ল্যাক বলই, কিন্তু হতেই পারে যে এই 3টে ব্ল্যাক বল উঠলো, এই একটা দুটো আর এই পাশের এইটা, এই 3টে ব্ল্যাক বল উঠলো। তাহলে এইটা একরকম ভাবে হলো। এটাকে আমরা বলতে পারি যে একরকম ভাবে উঠলো। রাইট? দাঁড়াও। আবার হতে পারে যে এইটা উঠলো, এইটাও উঠলো, এবং এই পাশেরটা উঠলো। রাইট? তাহলে এইটা আরেক রকম ভাবে হলো। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম 2 রকম ভাবে ব্ল্যাক বল উঠতে পারছে। রাইট? এইভাবে আরো অনেক ভাবে 3টে ব্ল্যাক বল উঠতে পারে এই 5টার মধ্যে থেকে। 5টার মধ্যে থেকে 3টে ব্ল্যাক বল এইভাবে আরো অনেক রকম ভাবে উঠতে পারে। এবার কথা হচ্ছে যে কি কি ভাবে, কত রকম ভাবে বা কত রকম উপায়ে বা কত রকম ওয়েতে 5টা ব্ল্যাক বলের মধ্যে থেকে 3টে ব্ল্যাক বল উঠতে পারে। তো তার ফর্মুলাটা কিভাবে করতে হবে? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টোটাল ব্ল্যাক বল কটা আছে? টোটাল ব্ল্যাক বল আছে 5টা। রাইট? এবং আমরা এনসিআরই অ্যাপ্লাই করব। টোটাল ব্ল্যাক বল আছে 5টা। তার মধ্যে কটা উঠতে হবে, মানে কতগুলো ব্ল্যাক বল তুলতে হবে? 3টে ব্ল্যাক বল তুলতে হবে। তাহলে টোটাল ব্ল্যাক বল 5টা, তার মধ্যে 3টে ব্ল্যাক বল উঠতে পারে, তুলতে হবে। কত রকম ওয়েজে তোলা যেতে পারে? 5C3 ওয়েজে। এবার এই 5C3 টাকে সলভ করলেই তোমরা পেয়ে যাবে যে 5টা ব্ল্যাক বলের মধ্যে থেকে 3টে ব্ল্যাক বল কত রকম পদ্ধতি বা কত রকম উপায় বা কত রকম প্রসেসে বা কত রকম ওয়েতে উঠতে পারে। ওকে? এবার এটা হলো। এবার এক্সাম্পল 2 তে আমরা যাব। এক্সাম্পল 2 তে যেটা প্রবাবিলিটির অঙ্ক আছে সেটা আমরা দেখব। তো এটা এখানে করাও আছে, 5C3 টা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। A bag contains 5 green and 7 red balls. একটা ব্যাগের মধ্যে কটা 5টা গ্রিন বল আছে আর 7টা রেড বল আছে। 5টা গ্রিন বল আর 7টা রেড বল। একটা দুটো তিনটে চারটে 5টা গ্রিন বল আছে আর রেড বল কটা আছে? রেড বল আছে 7টা। একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা। Two balls are drawn. দুটো বল তোলা হয়েছে। What is the probability that one is green and other is red? একটা বল গ্রিন উঠেছে এবং একটা রেড উঠেছে, তার প্রবাবিলিটি কত? ওকে? এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কম্বিনেশন থিওরেম অ্যাপ্লাই করতেই হবে। প্রথম কথা, প্রবাবিলিটি বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হয়? টোটাল নাম্বার অফ আউটকামস বা টোটাল আউটকাম। তো টোটাল আউটকাম কি হবে? টোটাল আউটকাম সবসময় এখান থেকে বেরোবে, এই লাইনটা থেকে বেরোবে যে কটা বল তোলা হয়েছে। কিসের প্রবাবিলিটি জানতে চেয়েছে? সেটার সাথে টোটাল আউটকামের কোনো রিলেশন নেই। টোটাল আউটকাম কি? কটা বল তোলা হলো, ব্যাগ থেকে কটা বল তোলা হলো। তো ব্যাগ থেকে দুটো বল তোলা হয়েছে, তো টোটাল আউটকাম কি হবে? টোটাল আউটকাম কি 2 হবে? অবশ্যই না। টোটাল আউটকাম হবে হচ্ছে যে 10টা বল থেকে
এই ব্যাংকে যে 10টা বল আছে তার থেকে দুটো বল কত রকম ভাবে বা কত রকম উপায়ে বা কত রকম পদ্ধতিতে তোলা যেতে পারে। তো সেটা কিভাবে বের করি আমরা? 10C2, 10টা বলের মধ্যে থেকে দুটো বল এই উপায়েই বের করা যেতে পারে, এত রকম ওয়েতেই বের করা যেতে পারে, 10C2 ওয়েতেই বের করা যেতে পারে। তো টোটাল আউটকাম কি হবে? 10C2। এবার এটাকে ক্যালকুলেট করে অবশ্যই তোমরা করে নিতে পারবে। ফেভারেবল আউটকাম কি হবে? একটা গ্রিড, একটা বল গ্রিন উঠেছে, আর একটা বল কি উঠেছে? আর একটা বল উঠেছে রেড। আর একটা বল কি উঠেছে? রেড। এইটার প্রবাবিলিটি কত? আচ্ছা, গ্রিন কটা আছে? 5টা। তার মধ্যে থেকে একটা উঠবে। তার মধ্যে থেকে একটা কত রকম ভাবে উঠতে পারে? 5C1 এত রকম ভাবে উঠতে পারে। আর রেড কটা আছে? 7টা। তার মধ্যে থেকে একটা আহ উঠবে, তা কত রকম ভাবে উঠতে পারে? 7C1। তাহলে আমি 5C1 আর 7C1টা কিভাবে আসলো আরেকবার বলছি। কিসের প্রবাবিলিটি জানতে চেয়েছে? টোটাল আউটকাম কিন্তু কিসের প্রবাবিলিটি জানতে চেয়েছে তার উপর ডিপেন্ড করে না। টোটাল আউটকাম 10C2 হলো, কিভাবে হলো বোঝা গেছে। কিন্তু ফেভারেবল আউটকাম কিন্তু কিসের প্রবাবিলিটি জানতে চেয়েছে তার উপর ডিপেন্ড করে। তাহলে কিসের প্রবাবিলিটি জানতে চেয়েছে? যে একটা বল গ্রিন উঠেছে আর একটা বল রেড উঠেছে। তাহলে ফেভারেবল আউটকাম যখন বের করবো, একটা বল গ্রিন উঠবে, একটা বল রেড উঠবে। এবার গ্রিন আছে কটা? গ্রিন আছে 5টা। তার মধ্যে থেকে একটা উঠবে, তার মানে কত রকম ভাবে উঠতে পারে? 5C1। আর রেড কটা আছে? 7টা। তার মধ্যে থেকে একটা উঠবে, মানে কত রকম ভাবে উঠতে পারে? 7C1। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাবো ফেভারেবল আউটকাম। এবার কথা হচ্ছে এই দুটোকে মাল্টিপ্লাই কেন করব? যখনই মনে রাখবে, যখনই কম্বিনেশন থিওরেম অ্যাপ্লাই হবে আর সাইমালটেনিয়াস অকারেন্স হবে। সাইমালটেনিয়াস অকারেন্স মানে হচ্ছে পরপর ঘটবে, বা একটার পর আরেকটা ঘটবে, বা একই মানে কাইন্ড অফ একসাথে ঘটবে। একসাথে ঘটবে, বা ইউ ক্যান সে যে যখন আমি বল তুলবো, একটা রেড উঠবে, বা গ্রিন আর রেড খেতে তোলা বা বল তোলা, প্রথমে একটা বল তুলে নেব, তারপরে আরেকটা বল তুলবো, তাই তো? তো পরপর ঘটছে দুটো ঘটনা, পরপর ঘটছে দুটো ইভেন্ট, পরপর ঘটছে, রাইট? এরকমই যখন দুটো ইভেন্ট পরপর ঘটে তখন আমরা সেটাকে বলি সাইমালটেনিয়াস অকারেন্স। যখনই এই সাইমালটেনিয়াস অকারেন্স হয় বা দুটো ইভেন্ট পরপর ঘটে, তখনই ফেভারেবল আউটকামে এই দুটো কম্বিনেশনকে মাল্টিপ্লাই করতে হয় বা গুণ করতে হয়। ওকে, তো আমাদের ফেভারেবল আউটকাম চলে এসেছে, টোটাল আউটকাম চলে এসেছে। এবার এই দুটোকে ক্যালকুলেট করেই আমরা প্রবাবিলিটির ফর্মুলা কি? ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। আচ্ছা, আমি কি এটা ভুল লিখেছি? টোটাল আউটকাম কিন্তু 12C2 হবে, কারণ 10টা বল ছিল না, 12টা বল ছিল টোটাল। টোটাল তো 12টা বল ছিল, 5টা প্লাস 7টা 12টা। 12টার মধ্যে থেকে দুটো কত রকম ভাবে তোলা যেতে পারে সেটাই আমার টোটাল আউটকাম। সো দ্যাট উইল বি 12C2। ওকে, হোয়াট এভার। সো এবার জাস্ট এখানে করা আছে এইভাবে আমরা এটাকে রিকোয়ার্ড প্রবাবিলিটি ক্যালকুলেট করে নিতে পারি, করেও দেওয়া আছে। এখানে দেখো লেখা আছে উই ডিড সাইমালটেনিয়াস অকারেন্স, সো উই মাল্টিপ্লাই 5C1 এন্ড 7C2, এই 7C1। ওকে, এবার এটাকে কিভাবে ক্যালকুলেট করবে আমি একটু করে দিচ্ছি। 5C1 আর 7C1, 5C1 কে কিভাবে ক্যালকুলেট করবে আর 7C1 কে কিভাবে ক্যালকুলেট করবে, করে তারপর ওদেরকে আবার মাল্টিপ্লাই করতে হবে। 5C1 কে কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে? 5C1 মানে কি? 5C1 মানে হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল। আশা করি এতক্ষণ এটা বোঝা গেছে। আর 5 মাইনাস 1 কি? 4, সো 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল। 4 এর ফ্যাক্টোরিয়াল 4 এর ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, সো ইট উইল বি 5 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 ই হয়, সো ইট উইল বি 5। এইবার এখান থেকে এটা অ্যাকচুয়ালি বুঝে নিতে হবে যে কোনো কম্বিনেশনের তলায় যদি 1 থাকে, কোনো কম্বিনেশনের তলায় যদি 1 থাকে, মানে ধরো এরকম আছে 9C1 বা 12C1 বা 5C1, তার মানে ওটার অ্যান্সার অ্যাকচুয়ালি 9 ই হবে, অর্থাৎ এই n টাই হবে, অর্থাৎ এই 9 টাই হবে, অর্থাৎ এই 12 টাই হবে, অর্থাৎ এই 5 টাই হবে। ওকে, তাহলে 7C1 টাও কি হবে? 7 ই হবে। তাহলে 5C1 মানে বেরোলো 5, 7C1 মানে বেরোলো 7। সো 5C1 ইন্টু 7C1 কি হচ্ছে? 5 ইন্টু 7 মানে হচ্ছে 35। আর নিচে কি আছে? 12C2। 12C2 কিভাবে ক্যালকুলেট করবে? 12C2 মানে হচ্ছে 12 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, সরি 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখতে পারি? 12 ইন্টু 11 ইন্টু 10 এর ফ্যাক্টোরিয়াল, আর 10 এর ফ্যাক্টোরিয়াল নিচে রয়েছে ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল।
10 এর ফ্যাক্টোরিয়াল 10 এর ফ্যাক্টোরিয়াল কেটে গেল। 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 2 into 1, রাইট? তাহলে 2 আর 12 কেটে গেল, 6 হলো, 6 আর 11 হলো 66। তাহলে টোটাল আউটকাম কি হলো 12C2, সেটা কত বেরোলো 66। ফেভারেবল আউটকাম কি হলো 5 into 7, কত বেরোলো 35। ওকে, তাহলে 35/66, দিস ইজ আওয়ার প্রবাবিলিটি। কিসের প্রবাবিলিটি এটা? যে একটা রেড বল হচ্ছে, একটা গ্রিন বল হচ্ছে, তার প্রবাবিলিটি। ওকে, একটা গ্রিড বল উঠেছে পাঁচটা বা একটা বক্সের মধ্যে, যখন লেট মি জাস্ট শো দিস, একটা বক্সের মধ্যে যদি সাতটা রেড বল আর পাঁচটা গ্রিন বল থেকে থাকে, তার মধ্যে থেকে একটা গ্রিন বল উঠে আসছে, এবং মানে যখন বল তোলা হচ্ছে একটা গ্রিন বল উঠছে এবং একটাই রেড বল উঠছে, এটা হওয়ার প্রবাবিলিটি কি? একটা বক্সের মধ্যে পাঁচটা গ্রিন এবং সাতটা রেড বল থাকলে তার মধ্যে থেকে যদি দুটো বল তোলা হয়, একটা গ্রিন বল উঠছে এবং একটা রেড বল উঠছে, তার প্রবাবিলিটি কি? দ্যাট ইজ 35/66, যেটা আমাদের এখানে বেরোলো। Okay, in this way we can apply combination theorem in probability, which is very important in the context of probability.